আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আজকে আমি রান্না করব, আর এমনিতে তো নর্মালি আমার আম্মুই ভয়েস ওভার দেয়। আজকে আমি রান্না করব নবাবী সেমাই। ফার্স্টেই দুধ দিয়ে নিচ্ছি। দুধের পরিমাণ আধা কেজি। দুধটাকে আমি একটু লাড়া দিয়ে নিচ্ছি কারণ আমি রান্না করার থেকে লাড়তে বেশি পছন্দ করি। আমার মতো কে কে আছো? এবং আমি এখন দুধের ভিতরে দিয়ে দেব চিনি। পরিমাণ মতো দেবে, বেশিও দেবে না কমও দেবে না, যার যার টেস্ট অনুযায়ী দেবে। আর চিনিটা একটু কমই দিয়ে নেবে কারণ এর ভিতরে কনডেন্স মিল্কও মিষ্টি হয়, তারপরে গুঁড়ো দুধ দেব সেটাও মিষ্টি হয়, তাই একটু কম পরিমাণে দিতে হবে। এখন দেব গরম মশলা, ঝাল এবং দারুচিনি। এটা দিয়ে আমি একটু মিক্সড করে নিব। এরপর দেব কনডেন্স মিল্কও পরিমাণ মতো দিচ্ছি। এটা দেওয়ার পর কনডেন্স মিল্কটা দেওয়ার পর আমরা একটু ভালো মতো নেড়ে নেব কারণ কনডেন্স মিল্ক দেওয়ার পরে দুধটা একটু ফেঁপে উঠবে। দুধটাকে খুব ভালো মতো নাড়াচাড়ি দিতে হবে কারণ কনডেন্স মিল্ক দেওয়ার পর দুধটা পাতিলের চারপাশে লেগে যায়, একটু ঘন হয়ে আসে। আমি এটাকে ঘুটনি দিয়ে ভালো মতো ঘেটে নিচ্ছি। আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, তোমাদের কেমন লাগছে তোমরা আজকে জানাবা। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং লাইক এবং শেয়ার করতে ভুলো না। এবং দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর। এবং আমি একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, যেটা হলো গিয়ে কর্নফ্লাওয়ার। এটা দিতেই হবে মাস্ট। এটা দেওয়ার কারণেই দুধটা ঘন হয়ে যাবে এবং এটা দেওয়ার পরে এইভাবে নাড়তে হবে। এবং আমি এই দুধের ভিতরে কিছুটা গুঁড়ো দুধও দিছি যাতে টেস্টটা আরও ভালো হয়। এবং আরেকটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো। এই জায়গায় আমি কিশমিশ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কিশমিশ দিয়ে তারপর ভেজে নেব। আর এদিকে দুধটাকেও আমি লাড়া দিয়ে নিচ্ছি। দুই চুলোতেই করছি যাতে তাড়াতাড়ি হয়। দেখো কিশমিশগুলো কিন্তু ফুটবে, তোমরা একটু সাবধানে করো। আর তোমরা না পারলে তোমাদের আম্মুকে বলো। এদিকে বাদামও ভেজে নিচ্ছি। সবগুলো আইটেমকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আস্তে আস্তে কত সুন্দর মুচমুচে হয়ে যাইতেছে। এদিকে দুধে সর পড়তেছে, আমি ওটাকে ভেঙে লেড়ে দিচ্ছি। আমি বাদামগুলোকে ভেজে এক সাইডে রেখে দেব এবং দুধটাকেও ঠান্ডা করে নেব। আর সেমাইয়ের জন্য এক প্যাকেট যে কোনো কোম্পানিরই সেমাই নিতে পারো। আমি এই প্যাকেটের সেমাইটা নিচ্ছি। এটা কি কোম্পানির আমার ঠিক মনে নাই, তো আমি সেমাইয়ের প্যাকেটটা খুলে নিচ্ছি। আর তোমরা অনেকে ভাবো নবাবী সেমাই রান্না করা কঠিন, কিন্তু নবাবী সেমাই রান্না করা অনেক ইজি। আমি রান্না করতে যেয়ে বুঝেছি। আর আমি সেমাইগুলোকে ওই বাদাম ভাজা এবং কিশমিশ ভাজা তেলে ভেজে নেব লাল কালার করে। আর চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে যাতে সেমাই পুড়ে না যায়। তোমরা চাইলে এই সেমাইটাও ঘিয়ে ভাজতে পারো, বাট আমার বাসায় ঘি ছিল না। সেমাইগুলোকে খুব হালকাভাবে আমি ভেজে নেব যেন বেশি পুড়েও না যায় আবার কমও না হয়। এখন আমি এটার ভিতরে চিনি দিয়ে দিব।
পরিমাণ মতন, এবং গুঁড়ো দুধ দিয়ে দিব যাতে টেস্টটা খুব ভালো আসে। দিয়ে আমি আবার মিক্সড করে এটাকে নেড়ে নেব। এই যে আমার সেমাইটা প্রায় অলমোস্ট ভাজা শেষ। এখন আমি শুধু একটু নেড়ে চেড়ে নেব। এখন আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে সার্ভ করে নেব। ফার্স্টে আমি ওই দুধের লেয়ারটা দিয়ে নেব। দুধের লেয়ারটা সুন্দর মতো দিয়ে একদম ফুল করে নিতে হবে নিচের পাটটা, এটা পাট পাট হবে সেমাইটা, তাই আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এখন গিয়ে সেমাই দিয়ে নেব, ভাজা সেমাইটা এমনভাবে দেবে যাতে কোনো ফাঁকা না থাকে, একদম নিখুঁতভাবে দিতে হবে। আমিও সেভাবেই দিচ্ছি। এখন আমি গিয়ে সেমাইয়ের সাথে যেই বাদামের পিসগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি এবং কিশমিশ দিচ্ছি। এবার গিয়ে চীনাবাদাম দিয়ে নিচ্ছি। এবার পাউডার দুধ দিয়ে দিচ্ছি। আমার এক সাইডে একটু বেশি পড়ে গেছে, তোমরা এইভাবে একটু দিয়ে নেবে যাতে সব জায়গায় লাগে। এইভাবে পাট পাট করে আমি 3-4 পাট করে নেব। এই দেখো আমার সেমাইটা একদম কমপ্লিট, নবাবী সেমাই। এখন আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লেয়ার হয়েছে ভিতরে। লেয়ারটা দেখা যাচ্ছে না, আমি দেখানোর চেষ্টা করছি, ওই যে তোমরা দেখতে পাচ্ছ কি না। আর এতটা ক্রান্তি আর মজা হয়েছে, তোমরা প্লিজ বানায় দেখো, অনেক 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 মজা এটা। এই দেখো কত সুন্দর হয়েছে না ভিতরে, খুবই খুবই মজা এই সেমাইটা। তোমরা বাসায় বানিয়ে দেখো। আল্লাহ হাফেজ, টাটা।